মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সেরে চলে আসলাম রান্নার দিকে। তো কালকে যেহেতু দোকান আছে, কালকের বাজার ঘাটও করতে গেছে তোমার দাদাভাই, ঘরেরও বাজার করতে গেছে। তো বাজার থেকে এখনও আসেনি, আসুক। আর যা যা ছিল ঘরে সেগুলোই গুছিয়ে নিয়েছি, কিছুটা রান্না বান্না করবো। তো আসো। তাই এইদিকে হচ্ছে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, এই যে চাল ধুয়ে নিয়েছি। আমি রান্না করব আজকে ভাত। আর এইদিকে করব দেখো উচ্ছে দিয়ে আলু ডাটা দিয়ে করব হচ্ছে পোস্ত। এটা শশা ছিলে রেখেছি, আর একটা উচ্ছে দেবো তোমার দাদা ভাইয়ের জন্য। তো ভাতে সিদ্ধ দিয়ে দিলাম। তা ওইটা পোস্ত করব, সজনে ডাটা উচ্ছে আলু দিয়ে পোস্ত খেতে ভালোই লাগে গরমকালে। তো যাই, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। সেটা আগে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এই যে পোস্ত দিয়েছি আর সাদা সর্ষে দিয়েছি, দুটোই পেস্ট করে নেব। তো আজকে যেহেতু সাদা সর্ষে আর পোস্ত দিয়েই এটা বানাবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, মানে চচ্চড়িটা। যাই হোক, রান্না বান্না এখনো বাজার থেকে আসেনি, আসুন সবই শেয়ার করবো কি কি এনে। তো এইদিকে দেখো পোস্তটা আমার হয়েই এসছে। এগুলো আর দেখাতে পারলাম না, কেননা এদিকে রান্না করতে করতে এদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি, জল ভরতে হচ্ছে, কেননা জল চলে যায়। তার মধ্যে সকাল থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এই দেখো বৃষ্টি একচোট হয়ে গেছে, এখন মেঘ আকাশে। ভাত ফুটে উঠেছে, ভাতের মধ্যে আমি একটা উচ্ছে দিয়ে দিয়েছি। আর এই যে বাজার নিয়ে এসছে তোমার দাদাভাই, মাছ কী কী মাছ এনেছে সবই দেখাবো। আর এদিকে হচ্ছে বাজারের ব্যাগের মধ্যে রয়েছে কাঁচা কলা, আলু, পেঁয়াজ। এই হচ্ছে বাজার। এদিকে দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, তাই এটা আমি এখন ঘরে নিয়ে যাব। ভাত এখনও হয়নি, মাছটা ততক্ষণে ধুয়ে নিয়ে আসি। কী মাছ এনেছে জানি না। ছেলেকে ম্যাগি বানিয়ে দিচ্ছি, ওর খাওয়াও হয়ে গেছে। এইদিকে ভাতের হাঁড়িটা নিয়ে চলে আসলাম ঘরে। তাই যে আলুগুলো ঢালবো, কাঁচকলাটা পেঁয়াজটা উঠিয়ে রেখেছি। তাই এইদিকে দেখো চচ্চড়িটা তো আমার হয়ে গেছে, পোস্ত, সর্ষে পোস্ত। তাই আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াই তেল দেব। আর আজকে কিচ্ছু আর রান্না করব না, কালকে ডাল লতি সব আছে। আর এই যে ইলিশ মাছ এনেছে, খুব বড় না, মাঝারি সাইজটা। তাই আজকে ভাজাই খাবো, তরকারি মরকারি করলে কেউ খেতে চায় না, তো ওই জন্য ভাজাই রান্না করব। ভাজা দিয়ে গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে। তাই হচ্ছে মাছটা ভেজেই রেখে দেবো। এদিকে দেখো মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, একটু কড়া করে ভাজবো, তাহলে আর কাটা লাগবে না। এই যে বাসনগুলো জমেছে, পরে মাজবো, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি, গেটটা ভেজিয়ে দিই, বৃষ্টি শুরু হয়ে গেছে। রান্না কমপ্লিট। এই দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি, অর্ধেক পেঁয়াজ ছিল এটাও ভাজা বসিয়ে দিয়েছি, গরম গরম ভাতে খাবো তো তার জন্য। তাই এই যে মাছটা ভাজা হয়ে গেছে কড়া করে, এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এই দিলাম অফ করে, তো রেডি। এখন আমি মিট কেসে ঢুকিয়ে রাখবো, যখন খাবো আবার একটু গরম করব। এই যে খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে মাছ ভাজা করেছি, এই দেখো মাছ ভাজা, মাছের তেল দিয়ে ভাত খাবো। আর এদিকে করেছি এই যে ডাটা পোস্ত, তো এটাও খাবো। আর কালকে ডাল রয়েছে, এই দেখো ডাল লতি, এই দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো লতি শুটকি মাছ দিয়ে সব রয়েছে দেখে আজকে আর কিছু রান্না করিনি, শুধু মাছটাই ভাজা করেছি। এখন এই দিয়ে খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার। তো বন্ধুরা এই যে গোলা রুটি ভাজছি, এই দেখো আমার আর ছেলের তো খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে গোলা রুটি ভাজা তোমার দাদা ভাইয়ের। তো কালকে যেহেতু দোকানও আছে, দোকানও যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।